দিন শেষে তাকে হারিয়ে ফেলার যে বেদনা, এটা শুনলে তুমি আমার মতো অনেকখানি কষ্ট পেয়ে চলেছো। তাই এই ছোট্ট ভুল থেকে ঘটে যাওয়া বড় একটা দুর্ঘটনা যাতে তোমার লাইফেও ঘটে না যায়, তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর যেই গল্পগুলো মানুষের জীবন থেকে নেওয়া হয় সেখান থেকে অনেক কিছু শেখার থাকে। তো বেশি ব্যাকপ্যাক না করছি, আজকের ভিডিও শুরু করা যায়। আজকের গল্পটি উঠে এসেছে কুমিল্লা থেকে, আর যার সূত্রপাত ঘটেছিল 2022 সালের মাঝামাঝি অবস্থানে। সামান্য এই গেমে করা ছোট্ট একটা ভুলের জন্য যে শুধু একটা পরিবারই শেষ হয়ে গিয়েছিল তা না, বরং সমাপ্তি ঘটেছিল এক অমর বন্ধুত্বের। কি অদ্ভুত একটা ব্যাপার না, গেম থেকে তৈরি হওয়া সম্পর্কটা গেমের জন্য চিরতরে শেষ হয়ে গেল। মূল বিপত্তি 2022 সালের মাঝামাঝি অবস্থায় ঘটলেও এই জিনিসটার সূত্রপাত হয়েছিল 2018 সাল থেকে। সময়টা ছিল 2018 সাল। দুজনের বাসা একই এলাকায়, তারা দুজন একই সাথে স্কুলে যেত, আবার একই সাথে বাসায় ফিরে আসতো। এমন একটা দিন তারা দুজন স্কুল শেষ করে যখন বাসার দিকে ফিরছিল, তখন তাদের এলাকায় কয়েকজন পোলাপান মিলে কি যেন একটা করছিল। খুব সম্ভবত তারা বুঝতে পারে যে কোনো গেম হয়তো তারা খেলছিল। কৌতূহলের তারা সেই দিকে এগিয়ে গেলে দেখতে পারে যে কয়েকজন মানুষ সেখানে বসে ফ্রি ফায়ার খেলছে এবং তাদের ভিতরে একটা আগ্রহ জন্মায়। এবং তারা একদিন সিদ্ধান্ত নিয়ে ফেলে যে তারা আজকে থেকে বাসায় যে এই গেমটা ডাউনলোড করে এই গেমটা খেলা শুরু করবে। এই গেমটা ছিল ফ্রি ফায়ার গেম। তবে এই ফ্রি ফায়ার গেম অনেক মানুষের ভাগ্য পরিবর্তন করে দিলে এই দুইটা মানুষের যে ভাগ্য কোন দিকে পরিবর্তন করে দেবে সেটা তোমরা কল্পনা করতে পারছো না। যেই কথা সেই কাজ, যেহেতু তারা ছোট ছিল সেহেতু তাদের নিজস্ব কোনো ফোন ছিল না, তবে বাবা মার ফোনে তারা প্রথম এই ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করে ফেলে এবং যথারীতি সবাই যেভাবে খেলে তারাও সেভাবে খেলা শুরু করে দেয়। 0 লেভেল থেকে 10 লেভেল, 10 লেভেল থেকে 20 লেভেল, 20 লেভেল থেকে 30 লেভেল। তবে সব থেকে আশ্চর্যের ব্যাপার, তাদের ভিতরে ফ্রেন্ডশিপ যতটা গাঢ় ছিল তার থেকে কয়েকশো গুণ গাঢ় হয়ে যায় ফ্রি ফায়ার গেমটা খেলার জন্য। তারা স্কুল থেকে এসে যখন ফাঁকা টাইম পেতে তারা সবসময় একসাথে এই ফ্রি ফায়ার গেমটা খেলা শুরু করে এবং সব থেকে ভালো ব্যাপার তাদের লেভেলও কিন্তু একসাথে আপ হচ্ছিল। তাদের বন্ধুত্বটা যে কতটা গাঢ় ছিল সেটা বোঝানোর জন্য সেই ছেলেটা আমার কাছে একটা ছোট্ট গল্প করেছিল যে তারা যখন নতুন ইভেন্ট আসছে তখন সেই ইভেন্টগুলো কিভাবে হতো তোমরা জানো? তারা আসলে দুইজন মিলে টাকা জমাতো এবং দুইজনের টাকা এক জায়গায় করে যে কোনো একটা আইডিতে টাকা করতো। তো আজকে ধরো একটা নতুন ইভেন্ট এসেছে, এই ইভেন্টে এক বন্ধু নিয়ে এসে তার কয়েকদিন পর যখন আরেকটা ইভেন্ট আসছে তখন আবার দুইজনের টাকা এক জায়গায় করে আরেকটা বন্ধু ইভেন্টটা নিতে। এই করতে করতে একটা দিকে তাদের বন্ধুত্ব যেমন গাঢ় হচ্ছিল, অপর দিকে তাদের কিন্তু আইডি লেভেল আস্তে আস্তে বাড়ছিল। তো এই করতে করতে 2018 সাল গেল, 19 সাল গেল, 20 সাল গেল, 21 সাল গেল, তারা পা দিল 2022 সালে এসে। আইডি লেভেলও কিন্তু 65 লেভেল আপ হয়ে গিয়েছে। সব থেকে মজার ব্যাপার তাদের দুইজনের আইডি লেভেল একই সাথে সাথে বাড়ছিল, অর্থাৎ দুইজনের আইডি লেভেল কিন্তু 67 লেভেল ছিল। সব থেকে দুঃখের ব্যাপার ছিল তাদের দুইজনের ডিভাইস কিন্তু সমান ছিল না। একজনের ডিভাইস মোটামুটি ভালো থাকলেও আরেকজনের ডিভাইস কিন্তু দিনকে দিন খারাপ হতেই চলেছিল। কিন্তু তারা যেহেতু এখনো এসএসসি পাস করেনি, তাই কোনোভাবে নতুন ফোনের আবদার করা খুবই বেপরোয়া ফ্যামিলির কাছে। কি আর করা যাবে, প্রতিনিয়ত যখন হাজার হাজার প্লেয়াররা ডিভাইসের কাছে হেরে গেছে, তেমন দুই বন্ধুর মধ্যে এক বন্ধু আস্তে আস্তে হেরে যেতে শুরু করে ডিভাইসের কাছে। তার ডিভাইসটা আস্তে আস্তে খারাপ হতে থাকে এমন একটা পর্যায়ে যে তার ডিভাইসের ব্যাটারি একেবারে নষ্ট হয়ে যেতে শুরু করে। অর্থাৎ সারাদিন পরে স্কুল শেষ করে পড়াশোনা শেষ করে যখন রাতে দুই বন্ধু একসাথে গেম খেলতে বসতো তখন এক বন্ধুর ফোনে চার্জ থাকতো না, তখন সে কি করতো, চার্জে লাগাই গেম খেলতো। তারপরে কি আর করা যাবে, ফোন অত্যাধিক মাত্রায় গরম হয়ে যেত, তারপরে চার্জে লাগাই খেলতে তো হবেই। এইভাবে বেশ কিছুদিন চলার পরে তাদের বন্ধুত্বের মাঝখানে একটা ফাটল চলে আসে, অর্থাৎ যেই বন্ধুটার ফোন ভালো ছিল সে বিভিন্ন অনলাইনে টুর্নামেন্ট খেলতে শুরু করে। তোমরা জানো বাংলাদেশে প্রচুর টুর্নামেন্ট অ্যাপস আছে, আর যেখান থেকে সে টুর্নামেন্ট খেলা শুরু করে এটার জন্য সে তার বন্ধুর সাথে খুব বেশি গেম প্লে করার সময় পায় না। এদিকে এক বন্ধু টুর্নামেন্ট খেলছে, এদিকে আরেক বন্ধু ম্যাচ খেলছে। তো ম্যাচ খেললে তার আইডি লেভেল একটু বেড়ে যায়। এই করতে করতে 2 লেভেল আপ হয়ে গিয়েছিল যেই বন্ধুটার ডিভাইস খারাপ ছিল, অর্থাৎ যে একটু কম পারতো তার লেভেল হয়ে গিয়েছিল 69, আর যে এখনো পর্যন্ত টুর্নামেন্ট খেলেই যাচ্ছিল তার লেভেল সেই 67তেই পড়েছিল। তো এটার জন্য তাদের বন্ধুত্বের মাঝখানে প্রথম দূরত্ব শুরু হতে থাকে। এ বলে তোর থেকে আমি ভালো খেলি, তো ও বলে আমার যদি ভালো ফোন থাকতো তাহলে আমি তোকে 7-0 হারিয়ে দিতে পারতাম। এইভাবে বেশ কয়েকটা দিন চলে যায়, আমরা চলে আসি 2022 সালের মাঝামাঝি সেই কালো অধ্যায়ের দিনটা। 8-10টা দিনের মতো এই দিনে এক বন্ধু টুর্নামেন্ট খেলছে, তো আরেক বন্ধু ম্যাচে খুব মনোযোগ সহকারে নিজের র্যাঙ্ক আপ করছে। তো মোটামুটি টুর্নামেন্ট শেষ করার পর অনেকদিন পর দুই বন্ধু একই লবিতে দাঁড়িয়ে আছে। তো হঠাৎ করে যে বন্ধুটা টুর্নামেন্ট খেলতো, অর্থাৎ যার ভালো ডিভাইস, সে হঠাৎ করে বলল, কি রে তুই তো লেভেল আপ করে ফেলেছিস,
ভালোই পড়ে পেলে দাবি করিস নিজে, তো আমার সাথে দেখতে হবে নাকি আমার হচ্ছে চল। তো যেই বন্ধুটার ফোনটা খারাপ ছিল সে বারবার বলতে থাকে যে দেখ বন্ধু আমার তো ফোনে চার্জ নেই, আমার প্রচুর পরিমাণে লাইট দেবে, এমনি ফোন চার্জে লাগানো রয়েছে, ফোন প্রচুর পরিমাণে হিট হয়ে রয়েছে, আজকে দিনটা অর্ধেক কালকে তোর সাথে খেলা হবে যখন আমার ফোনে চার্জ থাকবে। তো যেই বন্ধুটার ফোন ভালো ছিল সে এক প্রকার নাসর বান্দার বিভিন্নভাবে তার বন্ধুকে অপমান করতে থাকে যে তুই কি আমার সাথে খেলতে ভয় পাস, তুই কি আমার সাথে খেলতে চাস না। আর একইভাবে যেই বন্ধুটার ফোন খারাপ ছিল সে বারবার রিকোয়েস্ট করতে থাকে যে কোনোভাবে আজকের দিনটা খেলিস না, আজকের দিনটা আমার ফোনের চাপ নিতে পারছে না, আমার ফোনের চার্জে লাগানো রয়েছে, কোনোভাবে ফোন একেবারে হিট হয়ে রয়েছে, আমি ফোন নিয়ে কোনোভাবে খেলতে পারবো তোর সাথে। তো শেষমেশ কি আর করা, সেই নাসর বান্দা বন্ধুর অপমানের যারা সহ্য না করতে পারে যে বন্ধুটার ফোন খারাপ ছিল সে অবশেষে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফেলে এবং রাজি হয়ে যায় তার সাথে অনভার্সেশন একটা কাস্টম খেলার জন্য। তো যেই কথা সেই কাজ হয়, আজকে বন্ধুত্ব আরো গাঢ় হবে না, বন্ধুত্ব আজকে এইখানে শেষ হবে, তাও অনভার্সেশনে কেউ কারো ছাড় দিতে রাজি না। প্রথম ম্যাচে যে বন্ধুটার ভালো ফোন ছিল সে জিততে পারলো, দ্বিতীয় ম্যাচ কিন্তু ঠিকই সেই যার নষ্ট ফোন সেই জিতেছিল। এই করতে করতে তাদের নতুন স্কোর যখন 3-2 হয়ে যায় তখন যেই বন্ধুর নষ্ট ফোন ছিল সেই বন্ধুটা হঠাৎ করে দেখা যায় তার ক্যারেক্টার আস্তে করে কম্পিউটার হয়ে গিয়েছে। তো যেই বন্ধুটার ভালো ফোন ছিল সে তো অলরেডি দিনগুলো এগিয়ে গিয়েছে, সে অলরেডি নিশ্চিত হয়ে গিয়েছে যে তার বন্ধু তার সাথে কোনোভাবে পারবে না এবং সে হয়তো ভয়তে গেম ছেড়ে চলে গিয়েছে, তাই তার ক্যারেক্টার কম্পিউটার হয়ে গিয়েছে। এই চিন্তা ধারণা থেকে সে তার বন্ধুরা আরো বেশি করে পিটাতে থাকে আর চিন্তা করে যে স্ক্রিনশট নিয়ে কাউকে সবাইকে দেখাবে আর বলবে যে আমার বন্ধু আমার থেকে কম পারলে তার মুখের সাপোর্ট কিন্তু হেভি লেভেলের, সে সবার কাছে বলে সেই সব থেকে ভালো বলে। তো এই করতে করতে বেশ কয়েকটা রাউন্ড পার করে ফেললো, কোনোভাবে তার বন্ধু আর গেমে ব্যাক আসে না। এবার তো তার বন্ধু আরো নিশ্চিত হয়ে যায় যে তার বন্ধু হয়তো ভয়তে তল্পি তল্পা গুটিয়ে পালিয়েছে, তাই সে গেম প্লে শেষ করে সে তার বন্ধুকে ইচ্ছা করে ফোন দেয়। কিন্তু দুঃখজনক বিষয় বেশ কয়েকবার কল বাজার পরে তার বন্ধুর সাক্ষাৎ পাওয়া যায় না। 15-20 মিনিট পর তাকে খেপানোর জন্য আবারও যখন বন্ধু তাকে ফোন দেয় তখন হঠাৎ করে সেই বন্ধুর বাবা ফোনটা রিসিভ করে কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে যে তার সন্তানের কারেন্ট শক করেছে আর তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হচ্ছে। মুহূর্তে তার বন্ধুর মাটির তলা থেকে পাশ হয়ে গিয়েছিল যে তার ভুলের জন্য কি তার বন্ধু আজকে কারেন্ট শক হয়েছে। আর শুধু তাই নয়, তার 1 ঘন্টা পরে নিউজ আসে তার বন্ধু আর পৃথিবীতে বেঁচে নেই। এই কথাগুলো যখন সেই বন্ধু আমাকে বলছিল তখন তার চোখ দিয়ে অন্ধকার একের পর এক পানি পড়ছিল। দেখো এই ভুলটা অনেকই করি, অনেকই চার্জে লাগাই গেম করতে থাকি, দিনের পর দিন গেম প্লে করছি, কিন্তু এটা একটাও চিন্তা হচ্ছে না যে কোনোভাবে যদি শর্ট সার্কিট থেকে আমাদের কারেন্ট শক করে তাহলে রাত্রেবেলা বাঁচানোর মতো কেউ থাকবে না। তখন হয়তো পুরো পরিবারটা তোমাকে হারিয়ে শুধু পাথর হয়ে যায় আর তোমার কোনো একটা বন্ধু এখন কেঁদে দেখে না তাকে আমার কাছে সেই এই গল্পটা বলবে। একটা কথা বলি, গেমের থেকে জীবনের মূল্য অনেক বেশি। শুধু শুধু চার্জে লাগায় গেম খেলে নিজের জীবনটা ঝুঁকিপূর্ণ করে কোনো লাভ নেই। এখনো সচেতন হওয়া, নিজেকে ভালোবাসতে শিখা, মানুষের সাথে প্রভাবিত হয়ে কখনো অনভার্সেশন কাস্টম চ্যালেঞ্জ করে বসে না। তুমি হয়তো তোমার অবস্থান থেকে ভালো খেলে, তোমার সামনে যে আছে সে হয়তো তার অবস্থান থেকে ভালো খেলে। আর যারা ভালো খেলতে পারছে না তাহলে তাদের পিছনের কারণটা একবার হাতড়ে দেখার চেষ্টা করো। হয়তো তাদের ভালো ডিভিয়েন্স নেই, তাদের ভালো গান স্কিল নেই, নয়তো হয়তো গেমে বেশি টপ করতে পারে না দায়িত্বতার কারণে। তাই বলে এই নয় যে তুমি একটু ভালো গান শিখে তাদেরকে অপমান করবা। তো বন্ধু হারানোর 2 বছর পরেও যখন সেই বন্ধুটা আমার কাছে এই গল্পগুলো করছিল তখন তার চোখ দিয়ে আমার গল্প পানি পড়ছিল। আর আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যে বন্ধু হারানোর কষ্টটা আসলে কতখানি। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো, কমেন্ট করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকে আমি চিত্রীয় বন্ধুদের পক্ষ থেকে তখন সুস্থ থেকে ভালো থাকতে পার। তোমার কাছে যে মানুষগুলো ভালো আছে তাদেরকে অনেক ভালো রেখো। টাটা।